সারাদিনের সব খবর একসাথে, সাথে আছি আমি জাহাঙ্গীর সর্দার। দিল্লি না ঢাকা, হাসিনা না খালেদা, এমন স্লোগানের মধ্য দিয়ে শুরু হয় 16ই ডিসেম্বর 2024। বিজয়ের 54 বছর পার রাখলো বাংলাদেশ। খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিউল আলম মনা এবং সদস্য সচিব শফিকুল আলম তুহিন সহ খুলনা জেলার বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু এবং সদস্য সচিব আবু হোসেন বাবু সহ খুলনা মহানগর ও জেলা বিএনপির অনেক নেতাকর্মী সম্মিলিতভাবে গল্লামারীর বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ করেন। ভারতের প্রভুত্ব না মেনে বন্ধুত্ব সুলভ বাংলাদেশ বিনির্মাণের কথা বলেন খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব। যে বাংলাদেশ কারো প্রভুত্ব মানে না, যে বাংলাদেশ বন্ধুত্ব মানে, সেই বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই। সবার আগে বাংলাদেশ এমন প্রতিবদ্ধ শিববাড়ি মোড়ে বিজয় র্যালি এবং জনসমাবেশ করেন বিএনপি। কমিটির 3 সদস্য বিশিষ্ট কমিটিকে উপহার দেওয়ার জন্য আমরা খুলনাবাসী দেশনেত্রী বেগম উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ছিলেন নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ছাত্রনেতা আজিজুল বারী হেলাল। সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ ফার্স্ট, সবার আগে বাংলাদেশ। বক্তব্যে উনি বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা নীরব থাকায় প্রমাণ করে নতজানু পররাষ্ট্রনীতি। আমরা এই বিজয় দিবস 1971 সালের স্বাধীনতা যুদ্ধ করেছিলাম। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে, যিনি অস্ত্র হাতে যুদ্ধ করে পাকিস্তানের কাছ থেকে আমাদের স্বাধীনতার লাল সূত্রকে ছিনিয়ে এনেছিল। আমরা স্পষ্ট হয়েছি, আপনারা আমাদের অভ্যুত্থানের শক্তিকে মধ্যে বিভেদ সৃষ্টি করতে চান। বিভেদ সৃষ্টি করে ডিভাইড অ্যান্ড রুল পলিসির মাধ্যমে আপনার ক্ষমতায় থাকার একটা সুপ্ত ইচ্ছা আকর্ষণ করছে। এই প্রতিবেশী রাষ্ট্র ভারত সরকার যেভাবে আমাদের অ্যাম্বাসিডার অ্যাটাক করলো, যেভাবে হুমকি দিল বাংলাদেশের বিভিন্ন স্থান তারা দখল করে দেবে, অথচ আপনারা কোনো প্রতিবাদ করলেন না। ভারতের পররাষ্ট্র সচিব আসলো বাংলাদেশে, 12 ঘন্টার সফরে আসলেন, 1 ঘন্টা উপদেষ্টা পরিষদের সাথে বৈঠক করলেন। সেই বৈঠকের ফলাফল জনগণকে আপনারা জানতে দিলেন না। আমরা জানলাম ভারতীয় পার্লামেন্টে যখন এটা নিয়ে কথা হলো, তাও স্পষ্টভাবে জানলাম। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে মনে রাখতে হবে, আমরা পাকিস্তানের সাথে যুদ্ধ করেছিলাম দিল্লির কাছে নতজানু হওয়ার জন্য নয়। সুতরাং আজকে আপনাদের ভারত তোষণ নীতি জনগণ ভালোভাবে নেয় না। আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার। বাংলাদেশে এখন ভারত বিরোধী মনোভাব তুঙ্গে রয়েছে। বিএনপি সেই অবস্থানটা পরিষ্কার করেছে লং মার্চের মাধ্যমে। সমাবেশের সর্বশেষ বক্তব্যে বাবু গয়েশ্বর বলেন, ন্যায় বিচার, সাম্য এবং বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছিল। স্বাধীন রাষ্ট্র যেখানে সাম্য, ন্যায় বিচার এবং শোষণ বঞ্চনা থাকবে না, যেখানে নিরাপদ জীবন, ধনী গরিব সকলের জন্য জীবন ব্যবস্থায় তাদের অধিকার সর্বভাবে তারা ভোগ করতে পারবে, সেই আন্দোলন শুরু। দর্শক, এই ছিল রাতের সব খবর। একসাথে পরবর্তী আপডেট নিয়ে ফিরে আসছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।